নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমরা বানাবো সবার প্রিয় রসমালাই। তো সেই রসমালাইটা কিভাবে বানালাম, যেটা আমি দোকানের রসগোল্লা দিয়েই বানিয়েছি, কিভাবে বানালাম চলো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা এখানে প্রথমে দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে 750 গ্রাম ফুল ক্রিম দুধ নিয়েছি। এটাকে আমি একটু ঘন করে নেব, ফুটিয়ে ঘন করে নেব। দুধটা যখন ফুটবে, দুধটা ঘন করবার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা চারে। আমি এখানে 5টা লাল বাতাসা দিচ্ছি, তাতে কালারটা সুন্দর আসবে। দুধটাকে একটু ঘন করে নেব। দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটা এলাচকে দানাগুলো বের করে নিয়ে শুধু গুঁড়ো করে দিয়েছি। সেই গুঁড়োটা, দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। দুধটা গাঢ় হয়ে গেছে অনেকটা। রসমালাইতে বেশি মিষ্টি ভালো লাগে না, তাই আমি এখানে অল্প একটু বাতাসা দিয়েছি, যাতে কালারটাও সুন্দর আসে, মিষ্টিটাও হয়ে যায়। আমি এখানে দোকান থেকে কিনে আনা রসগোল্লা ব্যবহার করছি। আমি রসগোল্লাগুলো দিয়ে একটু রসটা নিগড়ে নিয়েছি, অল্প করে চেপে নিগড়ে নিয়েছি। এর মধ্যে আমি রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আরো কিছুক্ষণ আমি ফুটতে দেব। আমি একটা বাটির মধ্যে 2.5 চামচের মতো আমুল দুধ গুলে নিয়েছি, গুঁড়ো দুধ। এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব, এতে গন্ধটাও সুন্দর আসবে আর দুধটা আর একটু গাঢ় হয়ে যাবে। আমুল দুধটা দিয়ে আমি আরো কিছুক্ষণ ফুটতে দেব। আর মাঝে মাঝে নাড়িয়ে দেব, যাতে তলাটা ধরে না যায়, কারণ দুধ ফুটে গেলে তার গন্ধটা খুব বাজে লাগে। মাঝে মাঝে নাড়িয়ে দেব। আরো 5-7 মিনিট আমি এভাবে ফুটতে দেব। 5 মিনিট পরে দুধটা আরো ঘন হয়ে গেছে। এটাকে আমি এই অবস্থায় বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে তারপর আমি এটাকে সার্ভ করব।